হ্যালো, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য শুভকামনা রইল। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এবং মুসলিম ভাই বোনদেরকে আদাব। আজকের ব্লগটি হতে যাচ্ছে স্পেশাল স্পেশাল বলতে কি, আজকে যাচ্ছি কলেজে। কলেজ থেকে আসবো বাসায়, বাসায় এসে তারপর হচ্ছে ছোটদের সাথে একটু মজা করবো, যাদের সাথে যে বিকালে থাকি, চাচ্চু বলা হয়। তো এখন যাব কলেজে, রাস্তায় অনেক জ্যাম। এখন যদি না বেরোই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ। এই হচ্ছে এই ছাদের উপরে সকালবেলা একটা পরিবেশ, খুব সুন্দর। এত পরিমাণে রৌদ্র, আবার আজকে খুব বাতাসও আছে বলা চলে। এই এই যে অবস্থা, আজকে রৌদ্রের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি, সাথে অল্প বাতাসও আছে। খুব সুন্দর। নিচে আবার ওই যে আন্টিরা শাক তুলতেছে, ওই যে ওইখানে। খুব সুন্দর একটা পরিবেশ। আবার আশেপাশে গাছপালা আছে। তো এখন আসলাম ছাদে কাপড় দেওয়ার জন্য। কাপড় দিয়ে কলেজ চলে যাব, বাসায় যাব, বাসায় যেয়ে চলে যাব কলেজে। তো ঠিক আছে, সাথেই থাকুন। এই যে বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরে যে বাসার সামনে যে অবস্থাটা, মানে এত রৌদ্র আজকে, প্রচুর পরিমাণে গরম। মাঝরাতে বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় জল জমে আছে। গাছের পাতাগুলো একদম সবুজ স্বচ্ছ। এই পাশে একটা বিশাল বড় পুকুর, এই আর কি। এটা হইতেছে এক বড় ভাইয়ের বাসা। সে এখন আমেরিকা থাকে। তার সাথে ছোটবেলায় অনেক হাসাহাসি করতাম, মজা করতাম। এখন সে প্রায় 12 বছর যাবত আমেরিকাতে আছে। এটা হচ্ছে চন্দ্রবাড়ি নাম করা। ওই জন্য বাড়ি দিয়েছে ওটা। উনি এখন দেশের বাইরে থাকে। এটা হচ্ছে শিলপাড়া বলে, এখানে সব শিলরা থাকে। এই যে আগে আমরা এই বাড়িতে একসময় থাকতাম। এই যে এই বাড়িতে ভিতরে বাড়ি আছে, বিল্ডিং, থাকতাম। এটা হইতেছে ঈদগাহ যাওয়ার রাস্তা। ওই যে মাঠটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঈদগাহ মাঠ। এলাকা পরিবেশটা আসলে খুব সুন্দর আমাদের। এই যে সেই ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অনেকক্ষণ হাঁটার পর একটা অটো পাই। তো সামনে একজন লোক উঠে, সেও যায় আমাদের সাথে। তো অটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাসে যাব। অটোতে ওঠার পর যে পাশে যে একটা সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক যে পরিবেশ, এটা দেখলে খুব সুন্দর লাগে। আর দুই পাশে হইতেছে জমি। সবচেয়ে কষ্টদায়ক হইতেছে বাস স্ট্যান্ডে উঠি, কিন্তু বাস সেই প্রথম যে টিকিট কাউন্টার, ওইখান থেকেই ভরে আসে। এখানে বাস ড্রাইভারের কোনো দোষ নাই, ওই যে কাউন্টারের লোকরা একেবারে লোক ভরে ভরে পাঠায়। পুরান ঢাকার ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি। সেই রায় সাহেব বাজার আসার পর দেখি যে মানে এত পরিমাণ যানজট। তো এদিক দিয়ে হেঁটেই যাচ্ছি। প্রায় মানুষই সকালবেলা হেঁটে যায়, কারণ কি করবে, এত যানজটের মধ্যে বসে থাকা যায়, আবার অনেক গরম। তাই আমিও হেঁটেই যাচ্ছি। আর এই ফুটপাথগুলো হইতেছে দখল করে নিয়েছে ছোটোখাটো দোকানগুলো। আর এই যে এক লোক সামনে দিয়ে সিগারেট খেতে খেতে ধোয়া উড়িয়ে উড়িয়ে যাচ্ছে, এটা মানে খুব বাজে একটা অবস্থা। এটা আমি এর জন্য সামনে চলে যাই, মানে খুব খারাপ লাগে। এটা হচ্ছে ন্যাশনাল হসপিটাল, পুরান ঢাকাতে পড়ছে, লক্ষ্মীবাজার। পাশে জেলা দায়রা জজ কোর্ট। এখন চলে আসছে একেবারে কলেজের সামনে, ফুটওভার ব্রিজের এখানে, লক্ষ্মীবাজার।
আর কি বলবো, আমরা কবে সচেতন হব? এত সুন্দর একটা ফুটওভার ব্রিজ থাকতে মানুষজন সব সময় আমরা নিচ দিয়ে হেঁটে যাই এই রিস্ক নিয়ে। এই স্কুল কলেজ টাইম এখন মানুষজন ওই যে উপর দিয়ে হাঁটবে, ফুটওভার ব্রিজ দিয়ে যাবে, চলাফেরা করবে, পারাপার হবে, মানুষ নিচ দিয়েই রিস্ক নিয়ে যাবে। কেন? এত সুন্দর একটা ফুটওভার ব্রিজ এর ব্যবহার করতে সমস্যা কি? আমরা আসলে সচেতন হতে পারবো না কখনো। আমি কলেজে ঢোকার পর এখন যানজট একেবারে শূন্য হয়ে যায়, মানে আগের মতো যানজট নেই। আমি যখনই আসি তখন যানজট শুরু হয়, কিন্তু যাওয়ার সময় আবার ঠিকই যানজট পাবো। ক্লাসরুম থেকে দেখতেছি যে একেবারে পুরো ফাঁকা, এখন সব কিছু স্বাভাবিক গতিতে চলতেছে। চন্দ্রনাথ এই চিরাং না, যে অবস্থা আছে যে আমরা জেমের মধ্যে আছি। মাইনুল, তুমি কি খুব মানে বাজে অবস্থার মধ্যে আছো? অবশ্যই অবশ্যই। আজকে ক্লাস থেকে বেরোর পরে যে জ্যাম, হাঁটাও যেতেছে না আজকে। ক্লাস শেষ করে যাওয়ার সময় মানে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে কি সামনে যানজট, বাসে বসে থাকা লাগবে, এর জন্য সামনের এই পর্যন্ত যাই হেঁটে। গল্প করতে করতে যাচ্ছি দুইজন। কি শান্তি! আমাদের এই ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা দিন দিন মানে আরও খারাপের দিকে যাচ্ছে। এমন কোনো দিন নেই যে দুপুর 12টার পর থেকে এই রাস্তায় যানজট নেই। সকালে আসছে কিন্তু খুব কম, কিন্তু দুপুর 2টার পর থেকে এত পরিমাণে যানজট মানে বলার বাইরে। অর্থাৎ রাস্তার লেন হচ্ছে 2টা, এমন অবস্থা হয় লেন হয়ে যায় 4টা, ওপাশ দিয়ে 2টা, এই পাশ দিয়ে 2টা, মানে মোট 4টা লাইন হয়ে যায়। যার পরে দেখা যায় যে মানে পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়, কেউ কোনো দিকে যেতে পারে না। আর সামনেই বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে ট্রাক বের হয়, ওখান থেকে ট্রাক বের হলে তো আরও যানজট পড়বেই। দেখেন মানুষের কী অবস্থা, রৌদ্রের তাপ, এখন বাজে হচ্ছে দুপুর 3টা, রোদের তাপ, তারপর হচ্ছে মানুষজন গাড়িতে গরমের মধ্যে বসে আছে, সব মিলে একটা বাজে অবস্থা। এই যে এত দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসতেছে, তারপরে যে মানুষজন যে তাদের ঠিকঠাক গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে, এটা একটু মানে কষ্টদায়ক। জানি না কবে এই সংশোধন হবে, কারণ সবারই তো একটা মানে টাইম টেবিল মেনটেন করে চলতে হয়, এই আর কি। আমি তো দেখা গেছে যে ক্লাস শেষ হলে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা 3 থেকে 3.5 ঘন্টা প্লাস লেগে যায়। কি বলবো, কিছুই বলার নেই এখানে। প্রতিদিনের নিত্যের সঙ্গে এই যানজট। অনেক কষ্টে যানজট ঠেলে বাস থেকে নেমে এখন আবার পুনরায় অটোতে উঠলাম। অটোতে সামনে বসে বসে যাচ্ছি। একটা ড্রাইভার ফিল হচ্ছে, কিন্তু ঘেমে চলে শরীরের অবস্থা পাচ্ছে। সকালে একবার স্নান করে আসার পর এখন মনে হয় আরেকবার যে স্নান করতে হবে। এত পরিমাণে গরম রে বাবা, কী বলবো, খুব অস্বস্তি লাগছে। তারপরও কী করবো, ঠিকঠাক তো যেতে হবে। যাই হোক, এখন বাসার দিকে যাই, দেখি কি অবস্থা। কারণ সকালে বাসা থেকে বেরিয়েছি, কারেন্ট ছিল না। এখন যে দেখি কারেন্ট আছে কি না। এই যে আসামি যে অস্ত্র নিয়ে আসছে হাতের মধ্যে, দুষ্ট। এই তুমি করো গেট,
এই যে একটা বড় আসামি, এই যে বড় আসামি, এই যে এটা অস্ত্র। ওই দেখেন করে কি, এইখানে মাছকে খাইতে দিছে, ওরা উল্টা পাল্টা শুরু করছে। এই যে আর বানর কে দেয় রে? দেখো বক দেখো, মাছে কিন্তু মারো না, তাই কিন্তু লোক বকবো। তুমি কি করো এই জায়গায়? এই মিয়া চালু করে, তাতে চালু করো, লাগাও। আস্তে করে দিয়ে মরবো পরে। তুমি কচুরে পারো। এই যে আকিব চল, কিরে এই যে আকিব চলে আসছে। আরাফাত দেখি খেলা শুরু করে দিছে না, আস্তে 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 এই করে কি, এই করে কি কামড় দেবে কিন্তু, কুইধা করে কি না না এত উঠতে থাক ছেড়ে দাও, উঠে বলতো না, থাক উঠুক, ওঠ, উঠে তো না করে কি, টমের বন্ধু দেখো করে কি, এই বন্ড কি করছে হ্যাঁ কেমনে দেখি। এই যে বাচ্চা ছেলেটি পা কেটে গেছে, খুবই খারাপ অবস্থা, সে এখন মজা করতে পারতেছে না। আদরকে ওরে আদর, থাক তুমি পাইবা কিভাবে ভেবেছো বলো তো চাচু? এই যে অজস্র রক্ত ঝরছে, অজস্র রক্ত। তোমার কি দুই ভাই? ও টোকে নিয়েছে, আচ্ছা। ছেড়ে দাও, আমি কামড় দিব। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ। ওয়াও, হেডশট।